এবিটি এর নতুন টেস্ট পেপার 2025-26 অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটি এর টেস্ট পেপারের সলিউশন আমি আমার চ্যানেল ইংলিশ এডিশনে নিয়ে আসব এবং যার জন্য আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসাবে শুরু করছি, কিন্তু যেটা বিশেষভাবে তোমাদেরকে বলা দরকার বলে আমি মনে করছি সেটা হচ্ছে আজকের ক্লাসটা আমি করব পেজ নাম্বার 127 থেকে। 127 পেজ থেকে কেন? কারণ অলরেডি ইউটিউবে বিভিন্ন যে চ্যানেল, সেই চ্যানেলগুলোতে তোমরা ফার্স্ট তিনটে পেজ মানে 14, 48 এবং 90 এই তিনটে পেজের সলিউশন পেয়ে থাকবে। আমি 127 থেকে স্টার্ট করি। যদি তোমাদের কারো ওই তিনটি পেজ থেকে কোনো কোয়েশ্চেন আনসার প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আমি আমার টেলিগ্রাম চ্যানেল বা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তাতে আমি সেই আনসারগুলো প্রোভাইড করে দেব। যাই হোক, আজকের ক্লাসের প্রসঙ্গে আসি। আর আমি কিভাবে মাধ্যমিকের টেস্ট পেপারের সলিউশন করব সেই বিষয়ে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে সিন পোর্শন, আনসিন পোর্শন, গ্রামার এবং ভোকাবুলারি সমস্ত এই ভিডিওতে আলোচনা করব, এই ক্লাসগুলোতে আলোচনা করব। 127 পেজ দিয়ে শুরু করছি, মানে একেবারে শেষ পর্যন্ত এবিটি টেস্ট পেপারের লাস্ট কোয়েশ্চেন সেট পর্যন্ত আমরা সমস্ত সলিউশন ভিডিওর আকারে প্রোভাইড করব। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে কানেক্টেড হতে হবে। অনেক সময় নোটিফিকেশন যায় না, যার জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করে থাকতে পারো, সেখানে লিংক পেয়ে যাবে এবং তোমার মাধ্যমিকের প্রিপারেশন কমপ্লিট করতে পারবে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আমি রাইটিং সমস্ত ভিডিওতে রাইটিং গুলো A to Z ভিডিওর আকারে দিতে পারবো না হয়তো, তাহলে যেগুলো ইম্পর্টেন্ট রাইটিং হবে সেগুলো আমি তোমাদেরকে ভিডিওর আকারে বুঝিয়ে করিয়ে দেব, কিন্তু যেগুলো আনইম্পর্টেন্ট সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংকের আকারে দেব, বা সেগুলোর আনসার আমি দিয়ে দেব পিডিএফ আকারে, সেগুলো তোমরা কালেকশন করে নেবে। সুতরাং আশা করি আমার এই ক্লাসগুলো তোমাদের উপকৃত, তোমরা এই ক্লাসগুলো করলে উপকৃত হবে। যাই হোক, শুরু করছি। পেজ নাম্বার 127 from ABTA test paper 2025-26 for 2026 মাধ্যমিক examination। তাহলে পেজ নাম্বার 127 যেটাতে সিন পোর্শনে তোমাদেরকে দ্য ক্যাট থেকে দেওয়া হয়েছে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ। এখন ক্যাট এই টেক্সটটা থেকে আগের বছর কোয়েশ্চেন থেকে গেছে, যার জন্য আমরা এবছরের জন্য এটাকে ইম্পর্টেন্ট বলে মনে করছি না, কিন্তু যেহেতু 127 পেজে তোমাদেরকে এই প্যাসেজটা দিয়েছে সেহেতু আমি এর আনসারগুলো বলে দেব। যেমন প্রথমত এ তে যেটা দিয়েছে দেখো, সেটাতে হচ্ছে যে দ্য ক্যাট অ্যাপিয়ার্স when the family member sits down to, রাইট আনসার হচ্ছে অপশন 4 have tea। মানে এখানে অপশনের একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এখানে অপশনস have tea, to have tea, অপশনস 4 is the right answer। নাম্বার 2 অর্থাৎ বি তে আছে দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট টুয়ার্ডস এনি গেস্ট ইজ, অর্থাৎ ক্যাটের যে বিহেভিয়ার যে কোনো গেস্টের প্রতি সেটা কেমন ছিল, না ইনসাল্টিং, রুড, কোর্টিয়াস এন্ড পোলাইট, না ইনডিফারেন্ট। রাইট আনসার ইজ কোর্টিয়াস এন্ড পোলাইট, অপশন 3। সি তে দিয়েছে উইথ দ্য স্ট্রোকস অফ দ্য গেস্ট, উইথ দ্য স্ট্রোকস অফ দ্য গেস্ট দ্য ক্যাট সুন গেটস, রাইট আনসার ইজ টায়ার্ড, ক্যাট টায়ার্ড হয়ে উঠেছিল, অপশন 3। এবং ডি তে অন বিং রেক্ট ইন দ্য লেগ, পায়ে যখন আঁচড় কেটেছিল, দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু কিক দ্য ক্যাট, অপশনস টু কিক দ্য ক্যাট ইজ দ্য রাইট আনসার। এবং ডি তে দ্য ক্যাট রিসিভস দ্য বিট অফ ফুড, ক্যাট যে খাবারটা নিয়েছিল enthusiastically, carefully, carelessly আছে 2 নম্বর অপশনে,
3 নম্বর আছে কেয়ারফুলি না ইনডিফারেন্টলি, রাইট আনসার ইজ কেয়ারফুলি, উত্তর হবে কেয়ারফুলি, অপশন 3। এই হচ্ছে এমসিকিউ। এতে এর কোশ্চেন গুলোর এমসিকিউ আমরা কমপ্লিট করলাম। এর পরে যেটা আমরা করব সেটা হচ্ছে বি এর কোশ্চেনে যাব। বি এর কোশ্চেনে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যেমন প্রথমে বলা হয়েছে টু গেট হিজ শেয়ার, তার শেয়ার গুলো নেওয়ার জন্য যেটা মানে শূন্যস্থান করতে হবে, সেখানে তোমাকে লিখতে হবে দ্য ক্যাট অ্যাপিয়ার্স ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। ওকে, নাম্বার 2, the guest has the possibility of getting, গেস্টের যে পসিবিলিটি ছিল পাওয়ার ক্ষেত্রে, গেটিং কি, গেটিং the best of what is offered means the best food, getting best food করলেও তোমাকে ফুল মার্কস দেওয়া হবে। instead of showing his anger the guest pretends that, তো অ্যাঙ্গার দেখানোর পরিবর্তে গেস্ট যেটা প্রিটেন্ড করছে, ভান করছে, সেটা হচ্ছে দ্যাট he is amused, pretend মানে ভান করা, গেস্ট ভান করছে যে he is amused। ওকে ওকে, এটা ক্লিয়ার হলো। এবার আমার কোশ্চেন আছে অপশনস মানে কোশ্চেন নাম্বার সি, এখানে স্টেটমেন্ট এবং রিজন, একটা স্টেটমেন্ট দিয়েছে, রিজন বার করতে হবে। বি তে রিজন দিয়েছে অর্থাৎ কারণ দিয়েছে, স্টেটমেন্ট বার করতে হবে। সঠিক উত্তরটা দেখে নিই চলো। সঠিক উত্তর হচ্ছে যেমন প্রথমে যেটা বলা হয়েছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, এর রিজন কি, এর রিজন হচ্ছে যে বিকজ দিয়ে তুমি শুরু করবে, বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু গেট দ্য বেস্ট ফুড। আর নাম্বার 2 তে আছে দ্য গেস্ট হ্যাজ টিয়ার্স অফ রেজ এন্ড পেন ইন হিজ আইজ, চোখে মানে চোখে যথেষ্ট যন্ত্রণা এবং রাগ ছিল তার মধ্যে। এর স্টেটমেন্ট মানে এটা কারণ হবে, এর ফলাফল হিসাবে কোনটা হবে, এর ফলাফল হিসাবে যেটা ধরা হবে সেটা হচ্ছে, যেটা উত্তর লিখবে তুমি সেটা হচ্ছে হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড বাট ওয়ান্টেড টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। দ্য ক্যাটের থেকে যে কোশ্চেন্স গুলো দিয়েছে সিন পোর্শনের প্রথম পোর্শন, সেটা আমরা আলোচনা করলাম। এবার আমরা যাব পোয়েট্রি পোর্শন থেকে। দেখো পোয়েট্রি পোর্শনের সিনে যেটা দিয়েছে সেটা হচ্ছে ফেবেল থেকে। ফেবেল কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। 2026 মাধ্যমিক পরীক্ষায় ইংলিশ এক্সামিনেশনের জন্য কিন্তু তোমার ফেবেল কবিতাটা ইম্পর্টেন্ট, যার জন্য আমি প্রথমেই তোমাকে এমসিকিউ গুলো বলে দিই। এমসিকিউ গুলো হচ্ছে যেমন দ্য ওয়ার্ড স্প্রাই, স্প্রাই মিনস ভেরি লাইভলি, ফুল অফ অ্যাঙ্গার নয়, ফুল অফ সরো নয়, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 2 হচ্ছে অ্যাবাউট দ্য জাইজেন্টিক সাইজ অফ দ্য মাউন্টেন দ্য স্কুইরেল হ্যাজ, এই যে বিশাল সাইজ, মাউন্টেনের যে বিশাল সাইজ, সেটা সম্পর্কে স্কুইরেলের কি, নো আইডিয়া, ইমেন্স হেট্রেড, দারুণ ঘৃণা ছিল, না হিউজ রেসপেক্ট, না নো ডাউট। অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে নো ডাউট, কারণ দ্য স্কুইরেল হ্যাজ নো ডাউট, কোনো সন্দেহ ছিল না দ্যাট মাউন্টেন ইজ ভেরি বিগ। কোশ্চেন নাম্বার 3 তে বলা হয়েছে দ্য মাউন্টেন প্রেজেস দ্য স্কুইরেল, মাউন্টেন কি স্কুইরেলকে প্রেজ করছে, ইনফিউরিয়েটস দ্য স্কুইরেল, স্কুইরেলকে রাগিয়ে দিচ্ছে, না মক্স অ্যাট দ্য স্কুইরেল, স্কুইরেলকে বিদ্রুপ করছে, না রিওয়ার্ডস দ্য স্কুইরেল, স্কুইরেলকে পুরস্কৃত করছে। এবং সঠিক উত্তর হবে মক্স অ্যাট দ্য স্কুইরেল, বিদ্রুপ করছে স্কুইরেলকে। অতএব অপশন কোনটা হচ্ছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবার কোশ্চেন নাম্বার 4 এ অল সর্টস অফ থিংস এন্ড ওয়েদার আর কম্বাইন্ড টুগেদার টু মেক আপ এ ইয়ার এন্ড এ স্ফিয়ার, এটা অপশন ডি উত্তর হবে। দেখো সঠিক উত্তর তাহলে কি দাঁড়ালো, সঠিক উত্তর হচ্ছে যে কোশ্চেন নাম্বার 1 অপশন সি, কোশ্চেন নাম্বার 2 অপশন ডি, কোশ্চেন নাম্বার 3 অপশন সি এবং কোশ্চেন নাম্বার 4 অপশন ডি। ওকে, এবার আমরা যাই আমাদের কোশ্চেন নাম্বার বি তে। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস, যে প্রশ্নের সঠিক উত্তরগুলো আমরা একটু লিখে নেব। যেমন সঠিকভাবে তুমি যদি লিখো এটা, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য স্কুইরেল, মানে স্কুইরেলের মতামতটা কি ছিল, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য স্কুইরেল অ্যাবাউট ইটসেলফ, নিজের সম্পর্কে স্কুইরেলের কি মতামত ছিল, অ্যান্ড দ্য মাউন্টেন সম্পর্কে তার কি ধারণা ছিল। দেখো আমি তোমাদের জন্য সংক্ষিপ্তভাবে ছোট্ট করে লিখেছি দ্য স্কুইরেল সেজ, স্কুইরেল বলছে, যেহেতু হোয়াট ইজ কোশ্চেনটা মানে একেবারে সিম্পল প্রেজেন্টে দিয়েছে, সুতরাং তুমি লিখবে দ্য স্কুইরেল সেজ দ্যাট অলদো ইট ইজ স্মল অ্যান্ড দ্য মাউন্টেন ইজ বিগ, বোথ হ্যাভ দেয়ার ওন প্লেস অ্যান্ড ইম্পর্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু যদি কেউ আরেকটু বাড়াতে চাও তাহলে তুমি বলতে পারো
The squirrel is small and it can crack a nut, but a mountain is very big and it makes a pretty squirrel track. এই দুটো জিনিস তুমি এর সঙ্গে যোগ করতে পারো। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 তে হাউ ডু ট্যালেন্টস ডিফার। উত্তর লিখে দেখো ট্যালেন্টস ডিফার বিকজ ইচ ক্রিয়েচার, প্রত্যেকটি জন্তু হ্যাজ ইটস ওন অ্যাবিলিটি। The mountain can carry forests while the squirrel can crack nuts. তুমি এখানে হাইফেন না দিয়ে ফুল স্টপও দিয়ে দিতে পারো। সঠিক উত্তর ভাবে আরেক ভাবে লেখা যায়, যেমন ট্যালেন্টস ডিফার বিকজ ইচ ক্রিয়েচার হ্যাজ ইটস ওন অ্যাবিলিটি ফুল স্টপ। The mountain can carry forest on its back while the squirrel can carry nuts. Can crack nuts. Okay? তাহলে সিন পোরশনের কোশ্চেন আনসার আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার সিন পোরশনের পরে আনসিন প্যাসেজটা দেখো। আমি তোমাদেরকে আনসিন প্যাসেজটা সম্পূর্ণটা এই স্ক্রিনে দিয়েছি এবং কোশ্চেন গুলো পাশে আমি দিয়েছি। এবার প্রত্যেকটার উত্তর আমি খুঁজে নেব। দেখো এইখানে যে আনসিন প্যাসেজটা দিয়েছে সেটা মূলত যে এলিফ্যান্টসদের যে ট্রাভেলিং, এলিফ্যান্টসদের যে মাইগ্রেশন, সেই মাইগ্রেশনের উপরে দেওয়া হয়েছে। যেমন লাস্ট মাইগ্রেশন, অ্যান অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম বাই মাইক পান্ডে। মাইক পান্ডের লাস্ট মাইগ্রেশন একটা অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম যেটা ডেপিক্ট করছে সেই বিষয়ে, যেখানে বিহার টু ছত্তিশগড়ে এলিফ্যান্টসদের মাইগ্রেশনের উপরে তৈরি, এই বিষয়ে এটা লেখা হচ্ছে। কিন্তু ক্রাইসিসটা হচ্ছে মূলত হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট, হিউম্যান এবং এলিফ্যান্ট মানে মানুষ এবং যে হাতি তাদের মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ের উপরে এই বিষয়টা দেওয়া হয়েছে। ভালোভাবে আনসিনটা যদি তুমি একবার রিডিং দেবে, দুবার রিডিং দেবে, না বুঝলে 3 বার রিডিং দেবে, তোমার এই কোশ্চেন গুলো লিখতে অনেকটা সুবিধা হবে। আমি সরাসরি উত্তরে চলে যাব। আমি আনসিনটা সরাসরি পড়ছি না, তোমরা আনসিনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করো। যদি তোমরা আনসিনের নতুন কোনো ওয়ার্ড এখান থেকে পাও এবং সেটার অর্থ যদি তোমার বোঝার দরকার পড়ে, কোন একটা নির্দিষ্ট সেন্টেন্স যদি বোঝার থাকে, তাহলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। সেখান থেকে আমি তোমাদের এই আনসার গুলো দেওয়ার চেষ্টা করব। এখন প্রথম প্রশ্ন, মানে প্রথমে এমসিকিউ গুলো আমি একে একে আলোচনা করব। যেমন বলেছে যে এলিফ্যান্টস ইন ছত্তিশগড় আর ফোর্সড আউট অফ দ্য ফরেস্ট ডিউ টু। এলিফ্যান্টস গুলো, ছত্তিশগড়ের যে এলিফ্যান্টস তাদেরকে জোর করা হয়েছে ফরেস্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য, আউট অফ দ্য ফরেস্ট মানে ফরেস্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ডিউ টু কিসের জন্য? সঠিক উত্তর হবে লার্জ স্কেল অফ মাইনিং, প্রচুর পরিমাণে খনিজ উত্তোলন এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন ফরেস্ট রিজিয়ন। এখানে অপশনস এ তে দিয়েছে, এখন এটাই সঠিক উত্তর। অপশনস এ ইজ দ্য রাইট আনসার। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মানে কোশ্চেন নাম্বার 2, দ্য লাস্ট মাইগ্রেশন ইজ। লাস্ট মাইগ্রেশন একটু আগে আমরা পেয়েছিলাম অ্যান অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশনস বি, শর্ট ফিল্ম। এটা সঠিক। নাম্বার 3 নাম্বার কোশ্চেন আছে ইন 2024 2024 দ্য নাম্বার অফ দ্য এলিফ্যান্টস ডাইড। এলিফ্যান্টসরা মারা যাচ্ছে এই যে নাম্বারে, সেটা ডিউ টু ইলেকট্রোকিউন ওয়্যার। তো ডিউ টু ইলেকট্রোকিউন, এটার নাম্বারটা কত, সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 13। এখন তোমরা আনসিন থেকে এই উত্তর পেয়ে যাবে। এখানে তাহলে অপশন সি 13 হচ্ছে। এবার আউট অফ ইন্ডিয়াস টোটাল এলিফ্যান্ট পপুলেশন, ইন্ডিয়াস টোটাল এলিফ্যান্ট পপুলেশনের মধ্যে ছত্তিশগড় কন্টেন্ট, ছত্তিশগড়ে কত রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 1%। তোমরা এখানে পাবে আনসিনে এই কথাটার উল্লেখ আছে। দেখো এই যে বলেছে টু অনলি 1% অফ দ্য ইন্ডিয়াস এলিফ্যান্ট পপুলেশন দ্য স্টেট ইজ হোম। এই স্টেট বলতে ছত্তিশগড়ের কথা বলা হয়েছে। ওকে, now question number 5, Chhattisgarh Forest and Climate Change Department informed the number of the elephants died in the last 6 years is, right answer is 303, 303 সংখ্যাটা হচ্ছে 303। ওকে, এটা বলছে যে এই যে কোশ্চেন নাম্বার আমরা কোথায় 5 এ, তাই তো 5 এ যেটা বলেছে যে ছত্তিশগড় ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট এলিফ্যান্ট যে নাম্বারটা দিচ্ছে সেই নাম্বারটা হচ্ছে 303। অপশন, তাহলে অপশন হচ্ছে সি, অপশন সি। ওকে, এবার এটা কিন্তু একটা কথা মনে রাখবে, এখানে যে বিষয়ের উপরে জোর দিচ্ছে সেটা হচ্ছে লাস্ট 6 ইয়ার্স এ যে হিসাব সেটা।
হ্যাঁ, এবং এরপরে লাস্ট কোয়েশ্চেন নাম্বার 6 এ আছে এক্সপ্লয়টেশনস অফ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক যে সম্পদগুলো সেগুলোর যে নষ্ট হয়ে যাওয়াটা ইজ অফেন কজড বাই, এটা ঘটিয়েছে, এটার সঠিক উত্তর হবে বি, পলিটিক্যাল লিডার্স। এটা পলিটিক্যাল লিডার্স সঠিক উত্তর হবে 6 অপশন বি। ওকে, এবার ট্রু ফলস আছে, দেখো ট্রু ফলস এর উত্তরগুলো আমরা সাপোর্টিং সেন্টেন্স সহ আলোচনা করব, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন নাম্বার বি, যেমন প্রথমেই বলেছে ফ্রম ওল্ড এজ, অনেক পুরনো সময় থেকে ট্রাইবাল পিপল এন্ড টাস্কার্স হ্যাভ বিন লিভিং টুগেদার ইন দিস রিজিয়ন। ইয়েস, এটা হচ্ছে ট্রু। বলছে টাস্কার্স এবং যারা এখানে প্রাচীন বাসিন্দা তারা একসঙ্গে বাস করছে। তো এটার জন্য যে সাপোর্টিং কোড, যে কোটেশনটা আমি তুলছি সেটা হচ্ছে টাস্কার্স এন্ড ট্রাইবাল পিপল হ্যাভ কোএক্সিস্টেড পিসফুলি ফর সেঞ্চুরিজ। এই সেন্টেন্সটা তুমি পার্টিকুলারলি লিখতে পারো এখানে সাপোর্টিং কোড হিসাবে। নাম্বার 2, মাইক পান্ডে ওয়াজ দ্য মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড। নো, স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের নয়, মিতু গুপ্তা এ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড লেখা যায়, দি ডট 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 দিয়ে কোটেশনের ভিতরে তুমি সাপোর্টিং কোডটা লিখতে পারো, সুতরাং এটা ফলস। Number 3, the elephants as depicted in the last migration did not care wildlife and other human resistance. বলছে এলিফ্যান্টসরা কেয়ারই করেনি ওয়াইল্ড লাইফ এবং আদার হিউম্যান রেসিস্টেন্স, মানুষের যে বাধা সেটা বিষয়ে, while making their journey, যখন তারা জার্নি করছিল। তো ব্রেভিং দ্য ফরেস্ট ফায়ার অ্যান্ড হিউম্যান ইন্টারফিয়ারেন্স অ্যালং দ্য ওয়ে, তাহলে কেয়ার তারা করেনি, এটা করাটা যথেষ্ট ভুল, কারণ তারা যথেষ্ট ব্রেভিংলি, সাহসিকতার সঙ্গে তারা বেরিয়ে পড়ছে এবং সেগুলোকে এড়িয়ে তারা এগোনোর চেষ্টা করছে, সুতরাং এটা তোমরা ফলস করবে এবং এই সেন্টেন্সটা ব্রেভিং দ্য ফরেস্ট ফায়ার অ্যান্ড হিউম্যান ইন্টারফিয়ারেন্স অ্যালং দ্য ওয়ে এই অংশটা তুলে ডট ডট দিয়ে কোটেশনের ভিতরে লিখবে। কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষাতে যখন উত্তর লিখবে তখন সম্পূর্ণ বাক্যটা লেখার চেষ্টা করবে। আমি এখানে সংক্ষিপ্তভাবে দিলেও তুমি পরীক্ষার খাতায় সম্পূর্ণ বাক্যটা লিখে সাপোর্টিং কোটেশনটা লিখবে। এবার যাবো, দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য প্রেডিকামেন্ট অফ এলিফ্যান্টস ইন বিহার। বিহারের এলিফ্যান্ট প্রেডিকামেন্ট নিয়ে লিখেছে? নো, আর ট্র্যাজিক রিয়েলিটি নিয়ে লিখেছে, যেটা ছত্তিশগড়ে, বিহারের নয়, সুতরাং এটা হচ্ছে ফলস। এ ট্র্যাজিক রিয়েলিটি ইজ আনফোল্ডিং ইন ছত্তিশগড়। ওকে, আনসিন প্যাসেজের ট্রু ফলস এর পরে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আমার এখানে মোট 3টি কোয়েশ্চেন 6 মার্কসের পাবো, সেই 3টি কোয়েশ্চেনের উত্তর এবার করব। যেমন, হোয়াই ডিড দ্য এলিফ্যান্টস, কেন এলিফ্যান্টসরা এন্টায়ার ইনটু হিউম্যান টেরিটরি, কেন এলিফ্যান্টসরা হিউম্যান টেরিটরিতে ঢুকছে? দ্য এলিফ্যান্টস এন্টায়ার দ্য হিউম্যান টেরিটরি, এখানে দেখো ডিড দিয়ে প্রশ্নটা আছে, দেখো প্রশ্নটা ডিড দিয়ে আছে, তাই না? যদি ডিড দিয়ে থাকে না তাহলে প্রশ্নটার উত্তরে ভার্বটাও পাস্টে হয়ে যাবে, যেমন এখানে এন্টায়ার আছে, এখানে উত্তর হবে এন্টায়ার। The elephants entire human territory because, কারণ because mining and infrastructure projects, কোথা থেকে লিখছি? দেখবে প্রথম অংশটা থেকেই লিখছি, যেখানে মূলত প্রবলেমস গুলোকে বলা হয়েছে। এই যে মাইনিং, দেখো এই যে মাইনিং and large infrastructure projects, তাই না? তাহলে মাইনিং and large infrastructure projects destroyed and fragmented their natural habitats, তাদের স্বাভাবিক বাসস্থানগুলোকে নষ্ট করছে। কেউ যদি মনে করো যে এই সেন্টেন্সগুলো আমি নিজে লিখতে পারছি না, তোমরা এই সেন্টেন্সটা ফলো করে লিখবে। দেখো, as the forest regions, এটা বলছে the mining and large infrastructure projects elephant find themselves forced out of their natural habitats। তাহলে এই সেন্টেন্সটা লিখেও কিন্তু তুমি উত্তরটা লিখতে পারবে, কিন্তু তার আগে তোমাকে লিখতে হবে the elephants entire human territory because for mining and large infrastructure projects elephants find themselves forced out of their natural habitats, এটা লিখলেও হবে। পরের প্রশ্ন, what did the last migration delineate? লাস্ট মাইগ্রেশন কি ব্যাখ্যা করছে? লাস্ট মাইগ্রেশন depicted বা delineated, এখানে delineatedও বলতে পারো, ডিড দিয়ে প্রশ্নটা আছে, delineated or depicted elephants traveling from Bihar, এটা খুব সোজা, কারণ এখানে দেখো depicted the journey of the elephants from Bihar to Chhattisgarh, braving the forest fire and human interference along the way, এই অংশটা লিখতে পারো। অথবা আমি যেভাবে লিখেছি, the last migration depicted elephants traveling from Bihar to Chhattisgarh while braving forest fires and human interference।
এবার নাম্বার 3, what according to Mitu Gupta is the cause of the human elephant clash in the state? এই রাজ্যে হিউম্যান এলিফ্যান্ট ক্লাসের মূল কারণটা কি? According to Mitu Gupta, the clash is caused by the fragmentations of the elephant habitats due to mining and the linear development along with lack of proper scientific wildlife management. মিতু গুপ্তার কথাটা তোমরা কোটেশন হিসেবে তুলতে পারো, কিন্তু সাধারণত প্যাসেজ থেকে কোটেশন তুললে ইম্প্যাক্টটা ভালো হয় না, এই জন্য নিজের ভাষায় ন্যারেশন চেঞ্জ করে হলো তুমি এটা লিখতে পারো। এই যে বলেছে সি সেড অ্যাডিং দ্যাট political will favor the exploitations of the natural, তুমি বলবে মিতু গুপ্তা said that the clash is caused by, এই যে বলছে there is wild management and habitats resources over life conservation। যাই হোক, আমি যেটা লিখেছি সেটাও লিখবে, এখান থেকে আমি আর খুঁজে দিচ্ছি না, এই উত্তরটা এভাবে লেখার চেষ্টা করবে, কারণ মাইনিং এবং লিনিয়ার ডেভেলপমেন্ট along with the lack of proper scientific, মানে কেউ এই সেন্টেন্সটা থেকে ন্যারেশন চেঞ্জ করেও তোমরা উত্তর দিতে পারো। সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে মিতু গুপ্তা said that there was a lack of proper scientific wildlife management, and political would favor, willটা হয়ে যাবে would favor the exploitations of the natural resources over wildlife conservation। ঠিক আছে, ওকে, আনসিন প্যাসেজ কমপ্লিট করলাম। আনসিন প্যাসেজ কমপ্লিট করার পরে এবার আমাদের কাজ হচ্ছে গ্রামার এবং ভোকাবুলারির দিকে যাওয়া। দেখো, আমরা আগের পেজে, এই যে পেজটা দিয়েছি স্ক্রিনে, এর আগের পেজে আমার 4 যে কোশ্চেনটা আছে সেটা দিয়েছি, সেটা আমি লিখেও দিয়েছি। ওকে, যেহেতু লিখে দিয়েছি সেহেতু তোমাদের পড়তে সুবিধা হবে, তোমরা মিলিয়ে নেবে। As sirens echoed across the national capital, দেখো প্রথমত আমার একটা জিনিস জানা দরকার আছে, সেটা হচ্ছে যে এই যে আগের যে সেন্টেন্সটাতে যেখানে যে তিনটি was echoing, echoed, have echoed, আর sprang, have sprung, was springing, না held, hold, এটা কোনটা হবে, তাই না? এটা সোজা। প্রথম নাম্বার as sirens echoed হবে, echoed across the national capital, emergency response team sprang হবে। ওকে, এবং তারপরে দেখো আমরা সঠিক উত্তরে যাব, যেমন as sirens echoed বললাম, echoed across the national capital emergency response, দ্বিতীয় অংশটা sprang, এবং তৃতীয় অংশটা হচ্ছে held, mock drills held, past participle দিয়ে held হচ্ছে। এই তিনটা আমরা সঠিক ভার্ব ফর্ম হিসাবে নির্বাচন করলাম এবং এটা সঠিক উত্তর। এবার যাব কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ দেখো বলেছে আর্টিকেল প্রিপোজিশন, a significant drop of the 3 lakh regular examinees has been recorded dash states 1 board, সঠিক উত্তর হবে in state class 10 board। ওকে, in হচ্ছে সঠিক উত্তর, এখানে in বসাবে। এবার অ্যাকর্ডিং টু দ্য ডেটা শেয়ার বাই বসাবে, তারপরে বসাবে বাই, শেয়ার বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তাহলে কি একটা শূন্যস্থান এখানে নেই? তাহলে কোশ্চেনে তোমরা দেখতেই পাচ্ছ একটা শূন্যস্থানে নেই, সঠিকটা আরো কিছু থাকে তো আমি বলে দিচ্ছি। A significant drop of 3 lakh regular examination has been recorded in the state's class 1 board examination this year according to the data shared by the West Bengal Council of Higher Secondary Education। আর নেই, অতএব এখানে একটা কোশ্চেন কম দেওয়া হয়েছে। যাই হোক, আমরা সঠিক উত্তর বলে দিয়েছি। এবার কোশ্চেন নাম্বার বি তে যাব। বি তে আমাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, ঠিক আছে? যেমন বলেছে দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, তো এক্ষেত্রে ভয়েস চেঞ্জটা করলে আমি কি করব? ভয়েস চেঞ্জটা করলে কি করব? ভয়েস চেঞ্জটা করলে এখানে আমাকে সামওয়ান কথাটা আনতে হবে, মানে যেহেতু অবজেক্ট নেই, মানে সাবজেক্ট নেই এখানে। দ্য ম্যান ওয়াজ শট মানে প্যাসিভ ভয়েসে আছে, তাহলে সাবজেক্ট কে? সামওয়ান। ওয়াজ শটটা হয়ে যাবে শট, সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট, সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট। এবার স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলছে। টু মেকআপ আছে মানে বিকজ হি ওয়ান্টেড টু মেক আপ, এভাবে করতে পারো। টু মেকআপের জায়গায় বিকজ দাও দিয়ে হি ওয়ান্টেড টু মেক আপ, যেমন স্বামী স্টপড অন দ্য রোড সাইড সো দ্যাট হি কুড মেক আপ, দেখো এটাও উত্তর হবে। সো দ্যাট হি কুড মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এটাও উত্তর হবে। অথবা কেউ যদি বলো স্বামী স্টপড অন দ্য রোড সাইড বিকজ হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড
অ্যাবাউট স্যামুয়েল, এটাও হবে। এবার বলছে আই সেড টু মাই ফাদার, সরি কোশ্চেন নাম্বার 3, আই সেড টু মাই ফাদার হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার। এটা একটা ইন্টারোগেটিভ ন্যারেশন চেঞ্জ। ইন্টারোগেটিভ যদি করি তাহলে এখানে যেহেতু ইয়েস অর নো টাইপ কোশ্চেন আছে, দেখো হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার, এবং কি আছে ইন্টারোগেটিভ এবং ইয়েস অর নো টাইপ। ইয়েস অর নো টাইপ থাকলেই ইফ বা হয়ে দাঁড়াবে। আর সেড টুর জায়গায় I asked my father if he had written anything about, I asked my father if he had written anything about our teacher. এবার ফ্রেজাল ভার্ব, I could not understand, understand মানে বুঝতে পারা, দেখো could not এর পরে প্রেজেন্ট ফর্মে আছে। আন্ডারস্ট্যান্ড, এখানে চারটে অপশন আছে, স্ট্যান্ড বাই, মেক আউট, লুক আপ, গো থ্রু। সঠিক উত্তর মেক আউট। I could not understand মানে I could not make out what he wanted, তাহলে মেক আউট ইজ দ্য রাইট আনসার। এবার আছে উই অল শুড সাপোর্ট আওয়ার কান্ট্রি ইন টাইম অফ ক্রাইসিস। সাপোর্ট করা মানে হচ্ছে স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই হবে। এবং আই হ্যাভ সিন দ্য ওয়ার্ল্ড, আই হ্যাভ লুকড আপ, সিন হবে লুকড আপ কারণ পাস্ট পার্টিসিপেল আছে। এক্সট্রা হিসাবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গো থ্রু, কারণ গো থ্রু মানে হচ্ছে পড়া। ঠিক আছে, এবার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা তোমাদেরকে বেশি খেয়াল করতে হবে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ থেকে ওয়ার্ড মিনিং। কোশ্চেন নাম্বার 6 এ তোমাদেরকে আনসিন প্যাসেজের থেকে মিনিং বার করতে হবে। 4টে কোশ্চেন, 4 × 2 = 8 মার্কস। যদি তুমি খুব ভালোভাবে পাও তাহলে তুমি মাধ্যমিকে দারুণ একটা ইংরেজিতে মার্কস পেতে পারবে। প্রথম কোশ্চেন হচ্ছে যেমন এন্ডিউরিং উইদাউট ফিয়ার। এন্ডিউরিং মানে সহ্য করা, উইদাউট ফিয়ার মানে ভয় সহকারে এগিয়ে যাওয়া বা সহ্য করে এগিয়ে যাওয়া। সঠিক উত্তর, এবং এটা হবে ব্রেভিং, BRAVING। দেখো ব্রেভিং আছে, আনসিনটা আমি দিয়ে দিয়েছি এই জন্য বলছি এটা ব্রেভিং হবে। নাম্বার 2 কোশ্চেন হচ্ছে যে ফেল টু রেসিস্ট নেগেটিভ ফোর্স। যখন একজন খারাপ ক্ষমতাগুলোকে বাধা দিতে পারে না মানে ব্যর্থ হয় তখন কি হয়। দেখো এখানে সাকাম একটা ওয়ার্ড আছে, সাকাম হচ্ছে সঠিক উত্তর। সাকাম মানে মারা যাওয়া, মানে নেগেটিভ ফোর্সকে প্রতিহত করতে ব্যর্থ হলো, তাই তো। এবার কোশ্চেন নাম্বার 3, ইনক্রিজিং র্যাপিডলি মানে দ্রুত বৃদ্ধি পাওয়া। আচ্ছা, দ্রুত বৃদ্ধি পাওয়া মানে আমি একটা ওয়ার্ড এখানে পেয়েছিলাম, দেখবে যেটা বলা হয়েছে এসক্যালেটিং। দেখো এসক্যালেটিং মানে হচ্ছে বেড়ে যাওয়া, এসক্যালেটিং সঠিক উত্তর, ক্রমশ বৃদ্ধি পাওয়া। এবার আছে আন্ডারটেকিং এ রিস্কি অর ডেয়ারিং অ্যাকশন। একটা রিস্কি যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং সাহসী একটা কাজ যখন গ্রহণ করা বোঝায় তখন সঠিক উত্তর কি হবে? তখন সঠিক উত্তর হবে ভেঞ্চারিং, VENTURING। দেখো এই প্যারাগ্রাফেই তোমরা ভাবে আমি একটু আগেই পেয়েছিলাম যার জন্য লিখে রেখেছি ভেঞ্চারিং, দেখো VENTURING। এইভাবে তোমরা 4টে ওয়ার্ডের মিনিং যদি করতে পারো তাহলে তোমাদের একেবারে পারফেক্টলি সঠিকভাবে তুমি 90+ মার্কস পেতে পারো। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কিন্তু প্রশ্নটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এর পরে, কোশ্চেন নাম্বার 6 এর পরে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7, 8, 9। আমি দেখো তোমাদেরকে স্ক্রিনে পুরো কোশ্চেনটা দিয়ে দিয়েছি। কোশ্চেন নাম্বার 7 এ তোমাকে বলেছে রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু ইওর ফ্রেন্ড শেয়ারিং ইওর ফিলিংস about the harrowing experiences of war recounted by your grandmother as a witness and victim. ধরো তোমার ঠাকুমা ওয়ার যুদ্ধের এক্সপিরিয়েন্স সম্পর্কে একটা দারুণ অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার গল্প তুমি শুনেছো, সেটা তুমি তোমার বন্ধুকে শেয়ার করছো। এর উত্তর চাই। এর উত্তর যদি চাই তাহলে অতি অবশ্যই তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে জয়েন হও। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং সেই টেলিগ্রাম চ্যানেলে এর উত্তরগুলো দেব। আমি প্রথমেই বলেছি, আমার ক্লাস শুরু করার প্রথমেই বলেছি যে রাইটিং সেকশনের ইম্পর্টেন্ট রাইটিং গুলো আমি তোমাদেরকে ভিডিও আকারে দেব, তারও লিংক ওই দুটো চ্যানেলে পাবে। এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সেখানেও তোমরা পেয়ে যাবে। এবং একই সঙ্গে তোমাদের যেগুলো আনইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা রাইটিং আমি যা টেস্ট পেপারে A to Z যতগুলো পেজ আছে সমস্ত রাইটিং দেব, এবং সেই রাইটিং গুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে। সুতরাং তোমরা এই জায়গাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, তোমরা ওই চ্যানেলে জয়েন করো, এই রাইটিং গুলো আমি তোমাদেরকে সেখানে দেব। যেমন কোশ্চেন নাম্বার 8 এ বায়োগ্রাফি লিখতে বলেছে সুনিতা উইলিয়ামস এর উপরে। সুনিতা উইলিয়ামস এর উপরে বায়োগ্রাফি যদি লিখতে বলে, এটা একটু স্টেপ বাই স্টেপ, ওয়ার্ড বাই ওয়ার্ড, পার্ট বাই পার্ট
পয়েন্ট বাই পয়েন্ট শিখে নিলে ভালো হয়। আমি চেষ্টা করব এটার উপরে একটা ক্লাস করতে। এবং কোশ্চেন নাম্বার 9 এ আমাদের সেক্রেটারি অ্যাজ এ সেক্রেটারি অফ দ্য ক্লাব তোমাকে নোটিশ লিখতে বলেছে ফর দ্য লোকাল পিপল টু কাম টু দ্য ক্যাম্প। কিসের জন্য? এ ফ্রি আই চেক আপ ক্যাম্প। এটাও খুব গুরুত্বপূর্ণ এবং এই নোটিশটাও তোমরা ভালোভাবে পেয়ে যাবে, উত্তর পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল। সুতরাং হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, রাইটিং পেয়ে যাও, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের ভিডিও এবং 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য কমপ্লিট প্রিপারেশন নাও এবিটিএর টেস্ট পেপার প্র্যাকটিসের মাধ্যমে। এই কথা বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। পেজ নাম্বার 127 কমপ্লিট হলো। পরে 1 বাই 1 আমরা আরো পেজ নিয়ে আসবো। স্টে উইথ আস, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক এন্ড কমেন্ট আওয়ার এন্ড শেয়ার আওয়ার ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।